বানিয়ে নিলাম মেঘের তৈরি বাসা। তুলার মতো তুলতুলে ও মেঘের মতো হালকা এই ডেজার্টটির স্বাদের কথা যত বলবো তত কম হয়ে যাবে। মাত্র 3টি উপকরণে 3 মিনিটে তৈরি হয়ে যায় এই জনপ্রিয় ফ্রেঞ্চ ডেজার্ট ভাসমান দ্বীপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল। ডেজার্টটি বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিলাম 2টি ডিম। আমি ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। ডিমের কুসুমও আমি এই রেসিপিতেই ব্যবহার করব, তাই সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার। আপনারা ইচ্ছে করলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এখন ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে মেরাং তৈরি করে নেব। বিট করতে করতে যখন মেরাঙে এমন বড় বড় বাবলস দেখা যাবে, তখন 1/4 কাপ পাউডার সুগার 3 বারে অ্যাড করে দিব। আপনারা এখানে পাউডার সুগারের পরিবর্তে দানাদার চিনিটাও ব্যবহার করতে পারবেন। ডিমের সাদা অংশ বিট করে আমি স্টিফ পিক্সের মেরাং তৈরি করে নিয়েছি। ডেজার্টটা বানানোর জন্য মেরাঙের এই টেক্সচারটা একদম পারফেক্ট। আমি আপনাদেরকে বাটিটা উল্টো করে ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা একদমই নড়াচড়া করছে না বা পড়ে যাচ্ছে না। ডিমের ফোমটা অবশ্যই এমন হতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যাবে। ভ্যানিলা পাউডারটা মেরাঙের সাথে কুইক মিক্স করে নিলাম। একটি বাটিতে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা মেরাংটা বাটিতে সেট করে নেব। ডেজার্টটাকে তৈরি করার জন্য আমি একটি হিটপ্রুফ কাচের বাটি ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। আমার কাছে পার্সোনালি এই ডেজার্টটার নামটা খুবই বেশি কিউট লাগে। আপনারা কে কে এই ডেজার্টটার নাম জানেন? যদি জেনে থাকেন আমাকে এখনই কমেন্ট করে জানান। আমি বাটিটাকে ভর্তি করে মেরাং সেট করে নিয়েছি। আমি যতটুকু মেরাং তৈরি করেছিলাম ততটুকুতে আমার এমন 2 বাটি ডেজার্ট তৈরি হয়েছে। এবার একটি মাল্টি কুকারে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানিতে বলক চলে আসার পর উপরে স্টিমার বসিয়ে দিলাম। এবার স্টিমারের উপর বসিয়ে দিচ্ছি মেরাঙের বাটিটি। এবার স্টিমারের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে মেরাংটাকে স্টিম করে নিব 1 মিনিটের মতো। টিকিওয়াইউ এর এই মাল্টি কুকারটায় রান্নার পাশাপাশি স্টিমিংও করা যায়, তাই আমার এখন আর আলাদা করে স্টিমার ব্যবহার করতে হয় না। আমি কুকিং আর স্টিমিং একসাথেই এই মাল্টি কুকারে করতে পারি। টিকিওয়াইউ এর এই মাল্টি ফাংশনাল মাল্টি কুকারটা কেনার জন্য আপনারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাদের পেজ লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। 1 মিনিট পর মেরাংটা পারফেক্টলি স্টিমড। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মেরাংটাকে ওভার স্টিম করা যাবে না। অতিরিক্ত স্টিম করলে মেরাংটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি এটাকে স্টিমার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার মাল্টি কুকারে দিয়ে দিলাম 2 কাপ দুধ আর 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবার দুধ আর কনডেন্স মিল্ক একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। আপনারা ইচ্ছে করলে মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব কনডেন্স মিল্ক ব্যবহার করার। এতে করেই ডেজার্টটার অথেন্টিক স্বাদ পাবেন। দুধে বলক চলে এসেছে। এবার আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম দুটিতে 2 চামচ গরম গরম দুধ দিয়ে দিলাম। এবার কুসুম আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এই কুসুমের মিক্সচারটাকে এক হাত দিয়ে ঢালতে থাকবো আর আরেক হাত দিয়ে দুধটাকে অনবরত নাড়তে থাকবো, যেন কোনো রকম দলা পাকিয়ে না যায়। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা পাউডার আর 1/4 চা চামচ লবণ। মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে টেস্টটা আরও ইনহ্যান্স হয়ে যায়, বাট এটা একদমই অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। ডিমের কুসুম অ্যাড করার পর মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া একদমই থামানো যাবে না, না হলে তলানিতে লেগে যেতে পারে অথবা দলা পাকিয়ে যেতে পারে। ডিমের কুসুম অ্যাড করার 1 মিনিটের মধ্যেই মিশ্রণটা ঘন হয়ে যাবে। এখন এটাকে নামিয়ে নিব। কাস্টার্ড পাউডার ছাড়াই খুব ইজিলি কিন্তু তৈরি হয়ে গেল হোমমেড কাস্টার্ড ক্রিম। এবার কাস্টার্ড ক্রিমটাকেও সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এবার স্টিম মেরাংটাকে একটি সার্ভিং ডিশে ডিমোল্ড করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড ক্রিম। একদম লাস্টে ডেকোরেশনের জন্য আর টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি প্রালিন। প্রালিন সাধারণত ক্যারামেলাইজ সুগার অ্যান্ড নাটস দিয়ে তৈরি করা হয়, যেটা আপনারা ঘরে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল ফেমাস ফ্রেঞ্চ ডেজার্ট ফ্লোটিং আইল্যান্ড। যেহেতু ডেজার্টের নামই ফ্লোটিং আইল্যান্ড, তাই অবশ্যই কিন্তু ডেজার্টটা এমন ফ্লোট করতে হবে, না হলে কিন্তু হবে না। মাশাআল্লাহ, দেখতেই পারছেন মেরাঙের আইল্যান্ডটা কত সুন্দর কাস্টার্ড ক্রিমের উপর ফ্লোট করছে। এবার আমি আপনাদেরকে ডেজার্টটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে। আমার কাটা দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে মেরাংটা একদম পারফেক্টলি কুক হয়েছে। ফ্লোটিং আইল্যান্ড ডেজার্ট বানানোর সময় অনেকেরই মেরাং অতিরিক্ত নরম হয়ে যায় বা গলে যায়, কিন্তু দেখতেই পারছেন আমার রেসিপিতে তৈরি করা এই ফ্লোটিং আইল্যান্ডটা এখনো কতটা বেশি সুন্দর আছে, একদম স্টিফ অ্যান্ড ক্রিমি। ডেজার্টটার 1 বাইট খাওয়ার পর শুধু একটাই কথা বলবো, বিশ্বাস করুন এটা ডেজার্ট না, যেন একদম তুলা। মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে গেল।
আমি আপনাদেরকে বাটার নাইফ দিয়েও কেটে দেখাচ্ছি। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসবে যে এটা থেকে কোনো রকম ডিমের গন্ধ আসবে কিনা। তাদের বলবো নিশ্চিন্তে বানিয়ে খেতে পারেন, কোনো রকম ডিমের গন্ধ আসবে না, শুধু ভ্যানিলা এসেন্স বা পাউডার ব্যবহার করবেন তাহলেই হবে। আমার আজকের এই ফ্লোটিং আইল্যান্ড ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।